আচ্ছা, আমরা এখন ইনভার্টার এসির পিসিবিগুলো চেক করব যে খারাপ না ভালো। পুরো আমাদের দেখতে পাচ্ছেন মোটর, কম্প্রেসার মোটর চলছে, তাই আওয়াজ আসছে। একটুখানি ধরে একটু পাম্প করে ধরে নাও, হাত দিয়ে ধরে দেখিয়ে দাও মোটর চলছে। হ্যাঁ চলছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চলছে। আচ্ছা, এবার আমরা কি করব, সবার প্রথম আমরা এই ইনডোর পিসিবি নিউট্রাল আর ফেসটা দেখব, ওখানে আমার এসি ভোল্টেজ আসছে কিনা। এসি ভোল্টেজে দিয়েছো? আচ্ছা, মিটারটা এসি ভোল্টেজে দেবো। এসি ভোল্টেজে দিয়ে ব্ল্যাকটা নিউট্রালে ধরবো, লালটা লাইনে ধরবো। হ্যাঁ, ধরে দেখবো 240, 220 থেকে 240 আসছে কিনা। 229 ভোল্ট আসছে। এইটা কি ভোল্টেজ? এটা হচ্ছে এসি ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমার এসি ভোল্টেজ আমার আসছে। এবার উঠে তুলে দাও। এবারে দেখবো আমার আউটডোরের জন্য এসি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে কিনা। 1 মিনিট, না 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 না, আমি সব বলে দেবো, আমি সব বলে দেবো। এবার আমি দেখবো আউটডোরের জন্য এটা তো এসি ভোল্টেজ নিল, এবার ছাড়বে তো ছাড়বে কি দিয়ে? এই দিকে তবে 1 2 লেখা আছে। একে লাইনটা রেডটা লেখো, না 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 ঘোরার দরকার নেই। একে রেড, 2 ব্ল্যাকটা, এটা হচ্ছে নিউট্রাল ফেজ, আউটডোরের জন্য ছাড়ছে। নিউট্রাল ফেজ কোথায় ছাড়ছে? আউটডোরের জন্য। আগেরটা কি ছিল? লাইন আর নিউট্রাল লেখা ছিল, সেটা ছিল ইনডোরে নেবার জন্য, ইনপুট লাইন ছিল। আর এটা কি? আউটপুট লাইনে নিউট্রাল ফেজ ছাড়ছে। এটা কোনটা ছাড়ছে? যেটা আমার এখানে ছাড়ছে। ধরো এখানে ধরো এখানে 1 নম্বরে ফেজ আর 2 নম্বরে নিউট্রাল, মানে 240 ভোল্ট। দেখুন 240, 220 থেকে 240, 227 ভোল্ট দিচ্ছে। এটা হয়ে গেল এসি। হ্যাঁ তুলে নাও। তাহলে এখানে আমি কি বুঝলাম? যে হ্যাঁ, আমার পিসিবি 220 থেকে 240 ভোল্ট নিচ্ছে এবং আউটডোরের জন্য সাপ্লাই দিচ্ছে, তাই তো? নিচ্ছে এবং সাপ্লাই দিচ্ছে। এবার আমি মিটারটা ডিসিতে সেট করব। ডিসিতে সেট করো। ডিসিতে সেট করে প্রথম আমি ইনডোর পিসিবিতে 2 নম্বর আর 3 নম্বরটা দেখব। 3 নম্বরে লালটা ধরবে আর 2 নম্বর ব্ল্যাকটা ধরবে। 2 নম্বর 3 নম্বর দেখবো ডিসিতে ইনডোরে সাপ্লাই দিচ্ছে কিনা। হ্যাঁ, ইনডোরে দেখো কমিউনিকেশনে দিচ্ছে আমার কত? 21, 28, 35, 38, 32, 25, মানে সাপ্লাই লাইন দিচ্ছে এখানে। এইটা যে ফ্লাকচুয়েট হচ্ছে, যদি স্থির হয়ে থাকতো তাহলে বুঝতাম নিচ্ছে না, শুধু দিচ্ছে একজন। এটাই আমরা এবার সেম আউটডোরে চলে যাব। আউটডোরে গিয়ে কী করবো? সেম আমরা নিউট্রাল আর সিগন্যালটা ধরবো। নিউট্রাল আর সিগন্যাল ধরবো। নিউট্রাল সিগন্যাল ধরেছি আর মিটারে দেখছি ঠিক সেম ফ্লাকচুয়েট হচ্ছে। এটা হচ্ছে ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ কত? 15, 17, 21, 38, 36। এটা আমরা কী চেক করছি? ডিসিটা চেক করছি। তাহলে আমরা কি বুঝলাম এর মাধ্যমে? এবার সরিয়ে দাও। আমরা এর মাধ্যমে কি বুঝলাম? যে প্রথমে ইনডোর পিসিবি 220 থেকে 240 ভোল্ট নিচ্ছিল এবং আউটডোরকে দিচ্ছিল। এবং তারপর কি দেখলাম? যে ইনডোর পিসিবি ডিসি তৈরি করছে, মানে ডিসি দিয়ে কথা বলছে, এবং আউটডোরে কিন্তু ডিসিতে কিন্তু আমাদের সাপ্লাই লাইন আসছে, মানে ফ্লাকচুয়েট করছে। মানে আউটডোর পিসিবিটাও আমার ভালো আছে। এবার আমরা লাস্ট একটা জিনিস দেখবো, এখানে নিউট্রালের সাথে আমরা যে ইউভিডব্লিউ পিন আছে, সেখানে ভোল্টেজ মোটরকে কী ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। তো আমরা দাঁড়িয়ে যাই, চলো। এবার একজন নিউট্রালে ধরো একটা পিন, নিউট্রাল হচ্ছে 2 নম্বর পিনটা, ব্ল্যাক কালারের নিউট্রালটা ধরো, ওটা ধরো এখানে 2 নম্বরে। আর তুমি দাঁড়িয়ে যাও। তুমি এবার ইউভিডব্লিউতে ধরো। ইউভিডব্লিউতে দেখবো আমরা সেম ভোল্টেজ আছে। ধরো দেখো এখানে আমার কত আছে ভোল্টেজ আছে? আমার কত? 29। একটু চেপে ধরো, 29 আসছে। একটু ওই নিচটা ধরো। হ্যাঁ, নিচটা ধরো। হ্যাঁ, হয়তো তোমার ভালো চেপে ধরো, হালকা লুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার পাশেরটা ধরো, একটু চেপে ধরো। 38, 39 সেম। তার পাশেরটা ধরো, এটা ধরো সেম 38, 39। দেখো 38, 39 দেখতে পারলে পরপর 38, 39 আসছে। পাশেরটা ধরো 38, 39। তার পাশেরটা ধরো 38, 39। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 38, 39 এই 3টে পিনে ইউভিডব্লিউতে 38 থেকে 39 আসছে, মানে এই ভোল্টেজের 3টে এখন অপারেটিং হচ্ছে। এখানে বুঝবো আমরা আউটডোর পিসিবি দিয়ে কম্প্রেসর মোটরে যে লাইনটা যাচ্ছে ইউভিডব্লিউ, সেখানে লাইন বরাবর দিচ্ছে। চলো।